যে ভগবান আমার মতো দুরাচারী পাপাচারী জীবকে করুণা করবার জন্য আসছেন, সেই ভগবান ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। এই তিনটে কারণের জন্য আমাকে বারবার যেতে হয় অর্জুন। প্রথম কারণ হচ্ছে সাধুদের পরিত্রাণ করতে, দ্বিতীয় কারণ হচ্ছে দুষ্টের দমন করতে, আর তৃতীয় কারণ হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠা করতে। তাই চৈতন্য চরিতামৃতে বললেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধুর কৃপা পাবে। অনর্থ কাকে বলে? না যেটা আমার নয় সেটা আমার মনে হয়, যেটা আমার নয় সেটা আমার মনে হয়। আমার মনে হয় আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার জমি, আমার গাড়ি, এই যে আমার মনে হচ্ছে, এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হয় জীব যেদিন সাধুর কৃপা পেয়ে যাবে। তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। এই জগতের জীবকে সাধু সঙ্গ করানোর জন্য স্বয়ং ভগবান সংকীর্তন প্রচার করলেন। সংকীর্তনের পিতা তিনি। সংকীর্তনাইকা পিতরো কমলায় তাক্ষেও। এই সংকীর্তনের ভগবান আমার গৌর সুন্দর হরিনাম নিয়ে এলেন ওই গোলক থেকে এই ভূলোকে। গোলক থেকে এলো ভূলোকে নাম। তাই যখনই আমাদের মনের মধ্যে মলিনতা, যখনই মায়া মোহ আমাদেরকে গ্রাস করে, এই কারণে সাধু সঙ্গের প্রয়োজন, এই কারণে ভাগবত, এই কারণে গীতা আমাদের মনটাকে পরিষ্কার করবার জন্য। এই জন্যই সাধু সঙ্গ, এই জন্যই কীর্তন শোনা। 7 দিনের মধ্যে রাজা পরীক্ষিত মারা যাবেন। ব্রাহ্মণ পুত্র শমিক ঋষির পুত্র শৃঙ্গী অভিশাপ দিয়েছে যে যিনি আমার বাবার গলায় মরা সাপটা ঝুলিয়ে দিয়েছে, আমি ব্রাহ্মণ হয়ে তাকে অভিশাপ দিচ্ছি, তার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। সেই মৃত্যু পথযাত্রী রাজা পরীক্ষিত মহারাজ তিনি যখন জানতে পারলেন সেই অভিশাপের কথা, তিনি বিভিন্ন পণ্ডিতের কাছে, সাধুদের কাছে, মহাত্মার কাছে গিয়ে এর সলিউশন কি করে কি করা যেতে পারে। কেউ বলল ধ্যান করো, কেউ বলে তপস্যা করো, কেউ বলে ব্রত করো, কেউ বলে যজ্ঞ করো। এমন সময় দেখা হয়ে গেল সাক্ষাৎ দেবর্ষি নারদের সঙ্গে। নারদ মুনি বললেন, আপনাকে এগুলো কিছু করতে হবে না, আপনার হাতে মাত্র 7টা দিন সময়। আপনি এক কাজ করুন, আপনি চলে যান হরিদ্বার, আর হরিদ্বারে গিয়ে সুখদেব গোস্বামীর শ্রীবদনে ভাগবত আস্বাদন, তার শ্রীবদন থেকে ভাগবত আস্বাদন করুন। আর 7 দিনের ভাগবত শুনে ওই রাজা পরীক্ষিত, যিনি মৃত্যু ভয়ে ভীত হয়ে সুখদেব গোস্বামীর চরণ প্রান্তে এসে দাঁড়ালেন, সেই রাজা পরীক্ষিত বলছে, আপনি আমাকে আশীর্বাদ করুন, আজকে যেন আমার মৃত্যু হয়। 7 দিনের সকালবেলায় বলছে আমার যেন মৃত্যু হয়। সুখদেব গোস্বামী বললেন, তুমি মৃত্যু ভয়ে এসেছিলে, সাপের ছোবলে মারা যাবে না বলে এসেছিলে, আর এখন বলছো যে আমার মৃত্যু হোক। বলে, আপনার ভাগবত শুনবার আগে আমার মৃত্যুকে ভয় ছিল, কিন্তু আপনার ভাগবত শুনে এবার মৃত্যুকে ভয় নয়, মৃত্যুকে জয় করে ফেলেছি। হরি হরি, মৃত্যুকে জয় করে ফেলেছি। এতদিন পরে বুঝলাম শুধু আমি একা মরব না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতিটি জীব আমার মতো 7 দিনের মধ্যেই মারা যাবে। যিনি কীর্তন করছেন, যিনি কীর্তন করাচ্ছেন, যারা কীর্তন শুনছেন, সকলের মৃত্যু আমার মতো 7 দিনের মধ্যেই হবে। যেদিন আমি মরবো
হয় রবিবার হবে, নইলে সোমবার হবে, নইলে মঙ্গল, নইলে বুধ, নইলে বৃহস্পতি, নইলে শুক্র, আর নইলে শনি। এই 7 দিনের মধ্যে আমরা সকলে, রাষ্ট্রপতি থেকে শুরু করে আমার মতো পাবলিক পর্যন্ত, সবার মৃত্যু এই 7 দিনের মধ্যেই হবে। বললেন তাহলে উপায় কি? না, উপায় হচ্ছে একমাত্র হরি গুণ কীর্তনম, একমাত্র ভগবানের নাম। এই নামকে আশ্রয় হচ্ছে জীবের একমাত্র কর্তব্য, একমাত্র গতি, একমাত্র মুক্তি। সেই নাম নিয়ে চৈতন্য ভগবান এই কলিযুগে আবির্ভূত হলেন। আমার মতো জীবকে জানানোর জন্য ভগবান আসছেন। রাধে রাধে। একটু লক্ষ্য করে দেখুন বাবা ঠাকুর, আপনারা বুঝতে পারবেন কুরুক্ষেত্রের মাঠে আজকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন আজকে তোমাকে যুদ্ধ করতে হবে। কার সঙ্গে? না, গুরু দ্রোণাচার্যের সঙ্গে। গুরু দ্রোণাচার্যের সঙ্গে আজকে তোমাকে যুদ্ধ করতে হবে। এ কথা যেই বলেছেন অমনি সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠলেন, কৃষ্ণ আমি গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, কৃষ্ণ আমি কিছুতেই পারবো না, কিছুতেই। আমি আমার গুরুদেবকে কিছুতেই যুদ্ধে তাকে আমি পরাজিত করতে পারবো না, তাকে আমি অপমান করতে পারবো না, তাকে আমি আঘাত করতে পারবো না। ভগবান বললেন, অর্জুন আমি যা বলছি তোমাকে তাই করতে হবে। তবে একটা কথা তোমার জেনে রাখা দরকার, যে কুরুক্ষেত্রের মাঠে এমন কোনো বীর ব্যক্তি নেই, এমন কোনো বীর ব্যক্তি নেই যিনি গুরু দ্রোণাচার্যকে হারাতে পারবে। গুরু দ্রোণাচার্যকে হারাতে পারবে এত বড় বীর কুরুক্ষেত্রের মাঠে 18 অক্ষহিনী সেনার মধ্যে ক্ষমতা নেই। কেউ পারবে না দ্রোণাচার্যকে হারাতে। অর্জুন বললেন, তাহলে তুমি আমায় যুদ্ধ করতে বলছো কেন? ভগবান বললেন, একটা উপায় আছে। তোমার গুরুদেব দ্রোণাচার্য তিনি সাত্ত্বিক ব্রাহ্মণ, আর সাত্ত্বিক ব্রাহ্মণ যারা তারা 3 বার গায়ত্রী মন্ত্র জপ করে, একবার ভোরবেলায়, একবার দুপুরবেলায়, একবার সন্ধ্যেবেলায়। তাই গুরু দ্রোণাচার্য যখন আগামীকাল ভোরবেলায় ওই গাছের তলায় বসে চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র জপ করবেন, তুমি চুপি চুপি গিয়ে তার চরণ দুটো ছুঁয়ে প্রণাম করবে। তুমি চুপি চুপি গিয়ে তার চরণ দুটো ছুঁয়ে প্রণাম করবে। বলে তারপর? না, তারপর গুরু দ্রোণাচার্য চোখ বন্ধ করে তোমার মাথায় হাত রেখে বলবে, বলো বৎস তুমি কি চাও। আর যখনই তিনি বলবেন তুমি কি চাও, তুমি তাড়াতাড়ি বলবে, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। ভগবান বললেন, এই প্রশ্ন তোমাকে করতে হবে, আমি বলছি তুমি যাও। এ হতে পারে। এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশকে বাঁচানোর জন্য তোমাকে প্রশ্ন করতে হবে, আমি তোমাকে বলছি তুমি যাও। যখনই তুমি জিজ্ঞাসা করবে আপনার মৃত্যু কি হবে, কিভাবে হবে, তখনই তিনি উত্তর দেবে, সেই উত্তরটা জেনে তুমি চলে আসবে। তাই ভগবানের কথা মতো অর্জুন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ভোরবেলায় গুরু দ্রোণাচার্যের কাছে এসে দাঁড়িয়েছেন। গুরু দ্রোণাচার্য চোখ বন্ধ করে তিনি গায়ত্রী মন্ত্র জপ করছেন। অর্জুন গিয়ে যেই চরণে হাত দিয়ে প্রণাম করেছেন, অমনি দ্রোণাচার্য ভাবলেন অনেক ছাত্র আছে, অনেক শিষ্য আছে, তাহলে কেউ হয়তো এই ভোরবেলায় আমাকে প্রণাম করছে। তিনিও চোখ বন্ধ করে মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছে, বলো বৎস তুমি কি চাও, বলো তুমি কি চাও, আজকে যা চাইবে তোমাকে তাই দেবো, বলো কি চাও। অমনি অর্জুন তাড়াতাড়ি জিজ্ঞাসা করছে, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। আরে প্রশ্নটা যখনই করেছেন দ্রোণাচার্য চোখ বন্ধ করে থাকতে পারলেন না। দ্রোণাচার্য চোখ বন্ধ করে থাকতে পারলেন না, মুহূর্তের মধ্যে বড় বড় চোখ করে তাকিয়ে চিৎকার করে উঠেছে, কে?
যেই তাকিয়ে দেখেছে অমনি দেখছে অর্জুন দাঁড়িয়ে আছে। দ্রোণাচার্য হেসে ফেলেছে। দ্রোণাচার্য হাসছেন। আপনারা ভাবতেন অর্জুনকে দেখে, না গো বাবা ঠাকুর, অর্জুনকে দেখে তিনি হাসছেন না। অর্জুনের পেছনে একটা গাছ আছে, আর গাছের আড়ালে পরমাত্মা হরি দাঁড়িয়ে আছেন। ভগবানকে দেখা যাচ্ছে না, ভগবানের উত্তরীয়টা মাঝে মাঝে বাতাসে নড়ছে। আর এই উত্তরীয়টা দেখে দ্রোণাচার্য বুঝতে পেরে গেল যে যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? বাবা অর্জুন, তুমি জানতে চাইছো আমার মৃত্যু কিভাবে হবে? তাহলে শোনো বাবা, যেদিন আমি আমার ছেলে অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনব, আমার হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়বে। যতক্ষণ আমার হাতে ধনুর্বাণ থাকবে পৃথিবীর কোনো বীর আমাকে পরাজিত করতে পারবে না। আর ওই ধনুর্বাণ যখনই হাত থেকে খসে পড়বে তখনই জানবে আমার মৃত্যু সম্ভব, তার আগে কিন্তু নয়। সমস্ত ঘটনা অর্জুনকে বলে দিলেন। অর্জুন এসে ভগবানকে বললেন। কিছুক্ষণ পরে সূর্য উদয় হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল। আজকে দ্রোণাচার্য অর্জুনকে বারবার বাণ দ্বারা বিধ্বস্ত করছে, বারবার বাণ দ্বারা বিধ্বস্ত করছেন। অর্জুন ভয়ে থরথর করে কাঁপছে, অর্জুনের চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। অর্জুন চিন্তা করছে আমি এখন কিছুতেই যুদ্ধ করতে পারছি না। আর এমন সময় অর্জুনের রথে বসে থাকা ভক্তাধীন ভগবান তিনি দেখতে পেলেন মালব্য রাজা ইন্দ্রবর্মা। আর ইন্দ্রবর্মার একটা পোষা হাতি ছিল, যে হাতিটার নাম অশ্বত্থামা। সেই অশ্বত্থামা নামক হাতিটাকে ভীম গদা দিয়ে মেরেছে, আর হাতিটা পড়ে মারা গেছে। যেই হাতিটা পড়ে মারা গেছে অমনি ভগবান চিৎকার করছে, অর্জুন বলো অশ্বত্থামা মারা গেছে, বলো অর্জুন বলো অশ্বত্থামা মারা গেছে। অর্জুন অবাক হয়ে ভগবানের দিকে তাকিয়ে বলছে, কি বলছো তুমি কৃষ্ণ? অশ্বত্থামা মারা গেছে? আরে ওই তো অশ্বত্থামা দাঁড়িয়ে আছে, ওই তো অশ্বত্থামা বেঁচে আছে, আর যে মারা গেছে সে তো একটা হাতি। ভগবান বললেন এই ট্যাবলেটেই কাজ করবে, বলো অশ্বত্থামা মারা গেছে, বলো বলো। অর্জুন চিৎকার করে বলে উঠলেন, অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে। আর যেই বলেছে অশ্বত্থামা মারা গেছে, গুরু দ্রোণাচার্য যেই শুনেছে সঙ্গে সঙ্গে তার সারা দেহটা কেঁপে উঠেছিল, সঙ্গে সঙ্গে দেহটা কাঁপছে। আমার আমার অশ্বত্থামা মারা গেছে, আমার পুত্র মারা গেছে, আমার ছেলে। হঠাৎ তার মনে হলো না 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 না, অর্জুন তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না। তুমি আমার সঙ্গে চালাকিও করতে পারো, চালাকি করে বলতে পারো আমার ছেলে মারা গেছে, তাই তোমাকে আমি বিশ্বাস করতে পারছি না। পেছন থেকে ভগবান জিজ্ঞাসা করলেন, বেশ তো অর্জুন বলছে আপনি বিশ্বাস করতে পারছেন না, আচ্ছা কে বললে বিশ্বাস করবেন? বলে যদি সাক্ষাৎ ধর্মপুত্র যুধিষ্ঠির বলে তাহলে আমি বিশ্বাস করতে পারি আমার ছেলে মারা গেছে। যদি যুধিষ্ঠির বলে তাহলে বিশ্বাস করতে পারি। অমনি ভগবান অর্জুনের রথ থেকে নেমে আর সোজা ছুটতে ছুটতে যাচ্ছে, সোজা ছুটতে ছুটতে যাচ্ছে, রাধে রাধে। আর ছুটতে ছুটতে গিয়ে দাদা যুধিষ্ঠির কাছে দাঁড়িয়ে বলছেন, দাদা গো, ও দাদা বলো না, দাদা বলো না অশ্বত্থামা মারা গেছে, বলো না। যুধিষ্ঠির দাদা হাত জোড় করে ভগবানের দিকে তাকিয়ে বলছেন, তুমি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, করে তোমার ধ্যান, কিন্তু কৃষ্ণ রে তুমি চাইলেও আমার জিহ্বা দিয়ে মিথ্যে বেরোবে না, তুমি চাইলেও আমি মিথ্যে কথা বলতে পারবো না। ভগবান বললেন আমি কি তোমাকে মিথ্যে কথা বলতে বলছি না? তুমি মিথ্যে বলবে কেন? তুমি তো বলবে অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইতি গজ, গজ মানে হাতি, তাহলে হাতিটা পড়ে মারা গেছে, এটা তো মিথ্যে কথা নয়। যুধিষ্ঠির দেখলেন না এটা তো মিথ্যে নয়, তাহলে তো এটা বলা যাবে
অমনি যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অশ্বত্থামা হতমানি, হতবানি, ইহাই আমি সত্য জানি। সত্য জানি। আর যেই এই দুটো লাইন চিৎকার করে যুধিষ্ঠির দাদা বলেছে, গুরু দ্রোণাচার্য ভাবছে তাহলে সত্যি আমার ছেলে মারা গেল। অশ্বত্থামা হত, এ কথা যুধিষ্ঠির বলছে, যার মুখ দিয়ে কখনো মিথ্যে বেরোয় না। তাহলে সে যখন বলছে তখন আমার ছেলে মারা গেছে। হা পুত্র, হা পুত্র, ওরে অশ্বত্থামা। এই অশ্বত্থামা বলতে বলতে দ্রোণাচার্য মাটিতে পড়ে যাচ্ছে, কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে গুরু দ্রোণাচার্য। আর তখনই যুধিষ্ঠির দাদা ভাবছে যে গুরুদেব ভুল ভেবে নিয়েছেন, গুরুদেব ভেবে নিয়েছেন ওনার ছেলে মারা গেছে। তাহলে আমি দ্বিতীয় লাইনটা একটু জোরে বলবো, ইতি গজ পড়ি গেল রণে। এই গজটা বললেই উনি বুঝতে পারবেন যে ওনার ছেলে নয়, একটা অশ্বত্থামা নামক হাতি মারা গেছে। তাহলে এই দ্বিতীয় লাইনটা আমি জোরে বলবো, আর যেই তিনি জোরে বলতে যাবে, শাস্ত্র বলছেন আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। একটু ভালো করে ভেবে দেখুন শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়ের, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে যত যত মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, আপনারা কিন্তু সবাই চান যে আমার ছেলে যেন ডাক্তার হয়, মাস্টার হয়, বড় মানুষ হয়, নিজের পায়ে দাঁড়াতে পারে, আমার ছেলেকে যেন 10-20টা গ্রাম চিনতে পারে। এরকম আশা ভরসা মায়েরা করতেই পারেন, বাবারা ভাবতেই পারেন। কিন্তু বাবা ঠাকুর আপনার ইচ্ছাতে হবে না, বাবা আপনার ইচ্ছাতে হবে না, হবে কার ইচ্ছাই না? আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি। হরি হরি বল। রাবণের ভাই ছিল কুম্ভকর্ণ, আর কুম্ভকর্ণের অনেক দিনের একটা ইচ্ছে যে আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি ইন্দ্র আসনে বসবো, আমি ইন্দ্রাসন চাইব। আর এর জন্য তিনি 10,000 বছর তপস্যা করতে বসবেন। 10,000 বছর তপস্যা করার পরে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার তপস্যায় তুষ্ট হয়ে সামনে দাঁড়িয়ে বলছে, বলো বৎস আজকে তুমি কি চাও? আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো তুমি কি চাও? কুম্ভকর্ণের আগে থেকে জানা আছে যে আমি ইন্দ্রের আসনটা নেব, আমি ইন্দ্রের চেয়ারে বসবো, আমি ইন্দ্রাসনটা চাইব। তাই যেই ব্রহ্মাজি বলেছেন আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেব, কুম্ভকর্ণ বলতে যাচ্ছিলেন আমি ইন্দ্রাসন চাই, কিন্তু তার আগেই পরমাত্মা শ্রীহরি মা সরস্বতীকে তার জিউ হাতে বসিয়ে দিলেন, বললেন হে দেবী সরস্বতী তুমি কুম্ভকর্ণের জিউ হাতে বসে যাও। আর দেবী সরস্বতী কুম্ভকর্ণের জিউ হাতে বসে গেলেন। ব্রহ্মা বলছেন তুমি কি চাও? কুম্ভকর্ণ বলতে যাচ্ছিলেন আমি ইন্দ্রাসন চাই, কিন্তু তার জিহ্বাটা ঘুরে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই। ইন্দ্রাসন বলতে পারলেন না, নিদ্রাসন বেরিয়ে গেল। একবারে জিভ ফসকে বেরিয়ে গেলেন। আর যখনই বেরিয়ে গেল তখন ব্রহ্মাজি বললেন তথাস্তু, তোমার ঘুমিয়ে যাওয়াই ভালো। তাহলে কুম্ভকর্ণের ইচ্ছে ছিল আমি ইন্দ্রাসন বলবো, কিন্তু ভগবানের ইচ্ছে নেই বলে তার জিহ্বা ফসকে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই। তাই যুধিষ্ঠির দাদা ভেবেছিলেন আমি জোরে বলবো, আর যেই যুধিষ্ঠির দাদা জোরে বলতে যাবে ইতি গজ, যেই জোরে বলতে যাবে তার আগেই ভগবান পাঞ্চজন্য শঙ্খটাকে জোরে বাজিয়ে দেবে। এত জোরে বাজিয়ে দিলেন যে দ্রোণাচার্য শুনতেই পেলেন না। দ্রোণাচার্য শুনতেই পেলেন না, ইতি গজ পড়ি গেল রণে। আর যেই দ্রোণাচার্য পড়ে গেল, ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যকে বধ করলেন। এবার আপনারা বলবেন এখানে যত যত মায়েরা বাবারা বসে আছেন, প্রশ্ন জাগবে যে ভগবান এরকম চালাকি করলেন কেন? মহাভারত খুলে দেখুন, দ্রোণাচার্য সাত্বিক ব্রাহ্মণ, দ্রোণাচার্য জিতেন্দ্রীয়, দ্রোণাচার্য ভদ্র, দ্রোণাচার্য বীর, দ্রোণাচার্য পণ্ডিত। কিন্তু সেই দ্রোণাচার্যকে এভাবে চক্রান্ত করে চালাকি করে কুরুক্ষেত্রের মাঠে মরতে হলো কেন? না, ভগবান দেখিয়ে দিলেন যে দ্রোণাচার্যের অনেক গুণ আছে কিন্তু একটাই বদগুণ আছে।
আর এই একটাই বদগুণ হচ্ছে কি না অসৎসঙ্গ। দ্রোণাচার্য কার পক্ষে ছিল বলে গুরু হরিবল দুর্যোধনের পক্ষে। আর দুর্যোধনের পক্ষে, দুর্যোধন মানে দুর্জন ব্যক্তি, আর ওই দুর্জন ব্যক্তির সঙ্গ করল বলে যেমন কুরুক্ষেত্রের মাঠে তিনি বিনাশ হয়ে গেলেন। এই সংসার কুরুক্ষেত্রে তুমি ডাক্তার, মাস্টার, নেতা, মন্ত্রী, কীর্তনিয়া, তুমি পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র, যেই হও না কেন, এই সংসার কুরুক্ষেত্রে তুমি যদি অসৎসঙ্গ করো তাহলে তোমার বিনাশ অবশ্যম্ভাবী হবে। হরি বলে রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তাই চৈতন্য ভগবান এই সাধু সঙ্গ করানোর জন্য আসে। সাধু সঙ্গ, হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নিবা। একবার হরি বল হরি বল মনে রে আমার, হরি বল বলাতে আসছেন। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। আহা, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, অবশ্যই যদি গৌরাঙ্গ করে অবশ্যই যদি গৌরাঙ্গ করে যদি গৌরাঙ্গ করে
নন্দিতে মনে জগতি গুরু বিপাঞ্ছা কল্পতরু কল্পতরু সিদ্ধকর তপ্তমরু করুণা তোমার করুণা তোমার তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেউ নাই তোমার ভিন্ন ইয়ার কেহ নাই তোমার ভিন্ন জয় রাধে জয় রাধে রাধে শ্যাম। সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণাশ্রয় করেছিলাম। শ্রদ্ধেয় কমিটির যেসব দাদারা বাবারা ভাইয়েরা যারা রয়েছেন তারা আমাকে বলেছিলেন মহাভারতকে আশ্রয় করে অর্থাৎ মহাভারতকে সামনে রেখে তারা ভগবানের কথা শুনতে চেয়েছিলেন। মহাভারতের মধ্যে যাদের চরিত্রগুলো থাকবে তার মধ্যে দাতা কর্ণের কথা বলেছিলেন। যেহেতু দাতা কর্ণ সম্পর্কে খুব বিস্তারিতভাবে আমার জানা নেই, সেই কারণে আমি বলেছিলাম ঠিক আছে মহাভারতকে আশ্রয় করেই আজকে আমরা বিষয়বস্তু শুনব। মহাভারতে যার কথা রয়েছে আমরা মহাভারত দেখলে জানতে পারবো। আজকে যে পালা আমরা শুনব তৃতীয় পাণ্ডব অর্জুনের বিষয়ে আমরা জানবো। আজকে অর্জুনের অহংকার চূর্ণ, অর্জুনের দর্প চূর্ণ হবে। আজকে অর্জুনের অহংকারটা কি, কেন অহংকার হলো, কিভাবে তার দর্প চূর্ণ হবে, আমরা তার তথ্য গুরুচরণ আশ্রয় করে আমরা জানবো। তাই আজকে চলুন আমরা মহাভারত দেখব, শাস্ত্র কি বলছেন আমরা শুনে নেব। ভগবান শ্রীকৃষ্ণের 108টা নামের মধ্যে একটা নাম হচ্ছে ভগবানের দর্পহারী মধুসূদন। আর ওই দর্পহারী মধুসূদন নামটা যিনি দিয়েছিলেন
দিয়েছিলেন? ওগো শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দ, শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন। যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল। ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল, ব্রজবালকের নামে রাখে ঠাকুর রাখাল। পশুপতি নাম রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর। পশুপতি নামে রাখে গরুর মহাবীর। হ্যাঁ, আর দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর। দর্পহারি নামে রাখে অর্জুন সুধীর, দর্পহারি নামে রাখে অর্জুন সুধীর। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের নাম দর্পহারি মধুসূদন, এই নামটা অর্জুনই দিয়েছিলেন। আর অর্জুনেরই আজকে অহংকার চূর্ণ হবে। কেন হলো অহংকার, এর ইতিহাস জানতে গেলে আজকে আমরা সরাসরি চলে যাব ভগবানের কাছে। ভগবান মনে মনে চিন্তা করলেন যে হস্তিনাপুরের দায়িত্ব আমি শেষ করে ফেলেছি। এখানে যুধিষ্ঠির দাদা আজকে রাজা হয়েছে, মা কুন্তী দেবী তিনি রাজমাতা হয়েছেন। আজ তাদের থাকার অভাব নেই, আজ তাদের খাবার অভাব নেই, আজকে তাদের পড়ার অভাব নেই। তাহলে এখানে দায়িত্ব শেষ করে আমি চলে যাব দ্বারকায়। তাই দ্বারকায় যাবার আগে একবার পিসিমার সঙ্গে দেখা করে আশীর্বাদ নিয়ে যাব। তাই ভগবান পিসিমার কাছে আসছে গভীর রাত্রি। ভগবান হাঁটতে হাঁটতে আসছেন। কুন্তী দেবী পিসিমা তিনি মনে মনে চিন্তা করছেন যে রাত্রে যখন ঘুম আসছে না, এক কাজ করি, ভগবানের কৃষ্ণের জন্য একটা মালা গেঁথে নিয়ে যাব। কালকে এটা কৃষ্ণের গলায় পরাবো। তাই একটা মুক্তোর মালা তিনি গাঁথতে বসেছেন। বাবা রাত্রে ঘুম আসছে না, কি করবে? ভগবানের জন্য মালা গাঁথতে বসেছে। আর মালাটা গাঁথছে আর গুনগুন করে গান গাইছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা আমারে, একমাত্র স্বামী সখা हमारे। একমাত্র স্বামী সখা আমারে। হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। পিসিমা, হে নাথ নারায়ণ বাসুদেব। ও পিসিমা, নারায়ণ বাসুদেব। পিসিমা গো। যেই ভগবান দরজা ঠকঠক করেছে, পিসিমা ছুটে এসেছে। আর ছুটে এসে দরজাটা খুলেছে, অমনি দেখছে কৃষ্ণ। আয় বাবা আয়, আয় ভেতরে আয় বাবা। কিরে তুই এত রাত্রি হয়ে গেল, ঘুমোসনি কেন? ভগবান বললেন, পিসিমা গো আমার তো অনেক কাজ, তুমি ঘুমোওনি কেন? পিসিমা কুন্তী দেবী বললেন, রাত্রে ঘুম আসছে না বলে তোর জন্য এই মুক্তোর মালাটা কাটতে বসেছি। আয় বাবা আয় ভেতরে আয়। তা হ্যাঁ রে, তোর ঘুম আসছে না কেন? তোর আবার কি দায়িত্ব?
ভগবান বললেন আজ সকাল থেকে অনেক দায়িত্ব শেষ করতে করতে রাত্রিবেলায় তোমার কাছে এসেছি। কেন আমার কাছে রাত্রে আসতে হলো কেন? অন্য একদিন আসতে পারতিস। ভগবান বললেন পিসিমা তুমি বোধহয় জানো না আমি হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় চলে যাব। যেই বলেছে দ্বারকায় চলে যাব সঙ্গে সঙ্গে মনে হলো কুন্তী দেবীর মাথায় যেন বজ্রাঘাত। কুন্তী দেবী কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল কৃষ্ণ তুই তুই দ্বারকায় চলে যাবি? এই দেখো পিসিমা এ তো মহা মুশকিল। আরে বাবা আচ্ছা তুমি বলো পিসিমা যতদিন তোমাদের জীবনে দুঃখ ছিল যন্ত্রণা ছিল জ্বালা ছিল আমি তোমাদের পাশে থেকেছি। তাহলে আজকে তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আজ তুমি রাজমাতা হয়েছ, আজ তোমাদের থাকা খাওয়া পরার কোনো অভাব নেই। তাহলে পিসিমা এবার তো দ্বারকায় গিয়ে আমার কর্তব্য সাধন করতে হবে, তাই তোমাদের কাছে বিদায় নিয়ে চলে যাব বলে এসেছি। আজকে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেওয়ার জন্য এসেছি। কুন্তী দেবী বললে বাবা কৃষ্ণ রে এ কথা শোনার আগে আমার মাথায় কেন বজ্রাঘাত হয়ে মৃত্যু হলো না? তুই আমাদের ছেড়ে চলে যাবি। আজ তুই এসেছিস আমার কাছে, আমি যা চাইব তুই তাই দিবি? বল আমাকে তাই দিবি? ভগবান বললেন তোমার চাইতে দেরি হবে আমার দিতে দেরি হবে না। বলো তুমি আমার কাছে কি চাও? পিসিমা কুন্তী দেবী নিজের আঁচলটা ভগবানের দিকে এগিয়ে দিয়ে বলছে যদি আমাকে কিছু দিতে হয় তাহলে আমার আঁচল ভরে দুঃখ দে রে। আমায় আজো আমায় দুঃখ দুঃখ দে রে। আমায় আঁচল ভরে দুঃখ তুমি আমার কাছে দুঃখ চাইছো? আজ পর্যন্ত ইতিহাস প্রমাণ আছে আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না। আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চাই না। আমার কাছে সুখ চাই, অর্থ চাই, ছেলে চাই, নাতি চাই, জামাই চাই, চাকরি চাই, সুস্থতা চাই। তুমি আমার কাছে দাঁড়িয়ে দুঃখ চাইছো? তোমার জীবনে কি দুঃখ কম? কুন্তী দেবীর ইতিহাস জানলে আপনারা অবাক হয়ে যাবেন। কুন্তী দেবীর বাবার নাম হচ্ছে সুরসেন। ভগবান শ্রীকৃষ্ণের পিসিমা তিনি। কেন জানেন? বসুদেবের পিতা সুরসেন, কুন্তী
দেবীর বাবাও সুরসেন, কিন্তু সুরসেন কি করলেন, তার ছোটবেলাকার বন্ধু ছিল কুন্তী ভোজ। ওই কুন্তী ভোজের কোনো ছেলে মেয়ে ছিল না, তাই সুরসেন তার মেয়ে কুন্তিকে তার বন্ধুর হাতে দিয়ে বললেন, আমার মেয়েটা আজ থেকে তোর মেয়ে, আমি আমার মেয়েকে তোকে দিয়ে দিলাম, তোকে বাবা বলবে, তোর স্ত্রীকে মা বলবে। ছোট্টবেলায় তোমার বাবা মা পরিবর্তন হয়ে গেল, এটা কি কম দুঃখ? এটা কি কম দুঃখ পিসিমা? তারপরে যৌবনে পদার্পণ করলে সূর্যদেবের আশীর্বাদে একটি সন্তান হলো। সমাজের ভয়ে, লোক লজ্জার ভয়ে সেই সন্তানকে বুকে জড়িয়ে ধরে কোনোদিন তুমি বলতে পারলে না যে আমি তোর মা, তুই আমার ছেলে। কোনোদিন বলতে পারলে না যে আমি তোর মা, আমি তোকে জন্ম দিয়েছি। সমাজে দাঁড়িয়ে তুমি তোমার ছেলেকে স্বীকার করতে পারলে না, কোনোদিন বুকে জড়িয়ে ধরতে পারলে না, কখনো তাকে স্নেহ দিতে পারলে না। এটা কি তোমার জীবনের কম দুঃখ পিসিমা? তারপরে অল্প বয়সে বিয়ে হলো, কিছুদিন পরে বিধবা হয়ে গেলে, এটা কি কম দুঃখ? তারপরে তোমার আত্মীয় পরিজন দুর্যোধন লাক্ষা ভবনে তোমাকে পুড়িয়ে মারবার চেষ্টা করলো। গোটা ঘরটা ঘি আর কর্পূর তেল দিয়ে তৈরি হলো। লাক্ষা ভবনে দুর্যোধন চালাকি করে পঞ্চপাণ্ডবের সঙ্গে কুন্তী দেবীকে পুড়িয়ে মারবার চেষ্টা করলো। এটা কি তোমার জীবনে কম দুঃখ? তারপরে 12 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরতে হলো, 1 বছর অজ্ঞাতবাসে থাকতে হলো। জীবনের এতগুলো সময় তুমি শুধু দুঃখ পেয়ে কাটিয়ে গেলে, আর আজকে আমার কাছে দাঁড়িয়ে তুমি আবার দুঃখ চাইছো, আবার আমার কাছে তুমি দুঃখ চাইছো পিসিমা। পিসিমা কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ রে, এতদিন পরে বুঝতে পারলাম যে আমাদের জীবনে যতদিন দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, আর আজকে এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাহলে এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারা হতো। হরি হরি ও, এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারা হতে হবে। ভগবান পিসিমাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, পিসিমা গো, এই তোমাকে আলিঙ্গন করে বলছি, তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, শুধু ঘরে নয়, বাইরে নয়, রণে বনে জঙ্গলে, সকালে দুপুরে বিকেলে সন্ধে রাত্রি, দেশে বিদেশে, তুমি যখন যেখানে দাঁড়িয়ে আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যেথায় ডাকবে আমি সেথায় যাব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকিবে সেথায় আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো, তুমি যেথায় ডাকবে আমি সেথায় আসব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকিবে সেথায় আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকিবে সেথায় আমি তোমার কাছে আহারে যেথায় ডাকবে সেথায় আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকবে সেথায় আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যেখানে দাঁড়িয়ে আমাকে ডাকবে আমি কথা দিচ্ছি তোমার কাছে এসে দাঁড়াবো। পিসিমার কাছে বিদায় নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে হঠাৎ শুনতে পেলেন একটা ঘর থেকে কান্নার শব্দ বেরিয়ে আসছে। একটা চিৎকার, একটা কান্না, একটা ব্যথা, ব্যথা জড়ানো বেদনা ভরা কান্না ভগবান শুনতে পেলেন। আর ভগবান ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই ঘরের কাছে যেই দুয়ারে এসে দাঁড়ালেন, অমনি ওখানে এসে কাঁদছেন কে না, কাঁদছেন শতপুত্রের জননী, যার নাম হলো মা গান্ধারী। গান্ধারী দেবী
একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, 10টা নয়, 100টা ছেলে মারা গেছে। 100টা ছেলে মারা গেছে। আর সেই শতপুত্রের জননী মা গান্ধারী আজকে অন্ধকার ঘরে একটা প্রদীপ জ্বলছে, চুলগুলো দুহাত দিয়ে ছিঁড়ছে, কখনো ধুলাই গড়াগড়ি দিয়ে, কখনো বুক চাপড়াচ্ছে, কখনো মাথা চাপড়াচ্ছে। আর ওই মরা ছেলেগুলোর নাম চিৎকার করে ডাকছে, চিৎকার করে বলছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন, একবার ফিরে আয় বাবা, মরা ছেলেগুলোকে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন বলে মা গান্ধারী কাঁদছে। ভালো করে ভেবে দেখুন বাবা ঠাকুর, এখানে আপনারা অনেক পিতা মাতারা এসেছেন। একটা বাবা মার কাছে সব থেকে বড় দুঃখ হচ্ছে সন্তান বিয়োগ। সন্তান যদি, বাবা মা থাকতে যদি ছেলে মরে যায়, এর থেকে বড় যন্ত্রণা জগতে আর কিছু নাই, এর থেকে বড় দুঃখ পুত্র শোক। কিন্তু যদি এর পেছনে রহস্য খুঁজে দেখেন, রাধে রাধে, মায়েরা, আমাদের সমাজ, আমাদের সংসার এই বিরহটাকে, এই দুঃখটাকে সহ্য করা খুব কঠিন। তাই গান্ধারী দেবী শতপুত্রের জননী চিৎকার করে করে কাঁদছে, আর মরা ছেলেগুলোকে ডাকছে দুর্যোধন, দুঃশাসন বলে। পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া, দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, পরাণে ওরে আমার দেহে আর প্রাণ রবে না রে, আহারে আমি কোন দেশে যাব তোর লাগিয়া রে, পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে দুর্যোধন, একবার ফিরে আয় বাবা, একবার আমার এই গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক, একবার ফিরে আয়। মা গান্ধারী কাঁদছে আর বলছে, ওরে বনের আগুন সবাই দেখে, বনে আগুন লেগে গেলে সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের ভেতরে যে আগুন লেগেছে, এই আগুনটা কেউ দেখতে পায় না রে বাবা। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, আগুন দেখে না, যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না।
বসে বসে কাঁদছে, মরা ছেলেগুলোকে ডাকছে। পেছন থেকে ভগবান এমন সময় চিৎকার করে বলে উঠলেন, মা। আর যেই মা বলে ডেকেছে অমনি গান্ধারী চমকে উঠলেন, কে? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো আমাকে তুমি মাতৃ সম্বোধন করে আনন্দ দিলে। তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? যদি তোমার সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই। তুমি কে? অমনি পেছন থেকে উত্তর এলো, মা, আমাকে দেখার জন্য এরকম হ্যালোজিন জেলে দিলে দেখা যাবে না। এরকম হ্যালোজিনের আলোতে দেখা যায় না, এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জেলে দিলে দেখা যাবে না। আমাকে চাঁদের কিরণে দেখা যায় না, আমাকে সূর্যের আলোতে দেখা যায় না। ন তদ্ভয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ গত্মান নিবর্তন্তে তদ্ধামং পরমং মম। আমাকে সূর্যের আলোতে নয়, চন্দ্রের কিরণে নয়, আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। না তুমাং সত্যসে দ্রষ্টু মানে নৈব সচক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষু পশ্যমে যোগ মহেশ্বর। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না। তুমি আমায় দেখবে মা গান্ধারী? এই দেখো। আর যেই বলে চন্ডী গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারী চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারী চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারী চোখের সামনে আজ ভগবান ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই ভগবানকে দেখেছেন অমনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে ডাকলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ, আমাকে মা বলে ডাকবার মতো কাউকে ডাকলে না, আমার 100টা ছেলেকে মেরে ফেলেছ। তুমি সেই কৃষ্ণ। তাড়াতাড়ি চোখের জলটা মুছে নিয়ে গান্ধারী বলে উঠল, তুমি আমার ছেলেগুলোকে মেরেছ, তাই এই রাতের অন্ধকারে দাঁড়িয়ে আজ সন্তানহারা জননী গান্ধারী, আজ আমি দেব তোমায় অভিশাপ। আজ আমি তোমায় অভিশাপ দিলাম। আমার বংশে যেমন বাতি দিতে তুমি কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এই হচ্ছে গান্ধারী মায়ের অভিশাপ। যে এ কথা বলেছেন আনন্দময় পরমাত্মা ভগবান হরি একগাল মিষ্টি হেসে বললেন, মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি, একটাও ছেলেকে আমি মারিনি। মেরেছে তাদের কর্ম। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। আজকে আমরা যদি কেউ দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, এই প্রশ্নের উত্তর ভগবান দিয়েছেন 5000 বছর আগে অর্জুনকে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করবে, ফলের আশা করবে না। যখনই আশা করবে এখান থেকেই দুঃখ উৎপত্তি হবে। গাছ লাগাবে তুমি, কিন্তু এটা আশা করবে না যে গাছে ফল হবে আর আমি খাবো। এই আশাটাই তোমাকে দুঃখের কারণ হয়ে দাঁড়াবে।
তোমাকে দুঃখ কেউ দেয় না, তোমার ভাবনা তোমাকে দুঃখ দেয়, তোমার আশা তোমাকে দুঃখ দেয়। আলাদা করে কোনো ব্যক্তি আপনাকে দুঃখ দেয় না। বল, দুঃখের কারণটাই হচ্ছে আমি। শাস্ত্র দেখাচ্ছে একটা জমিদার বাড়িতে পুজো করতে গিয়েছিলেন দুই ব্রাহ্মণ। পুজো করে দুই ব্রাহ্মণ তার নিজের নিজের বাড়ি ফিরে যাচ্ছে। ব্রাহ্মণ তখনকার দিনে সাইকেলে করে পুজো করতে এসেছে, সাইকেলে করে ফিরে যাচ্ছে। এদিক থেকে একজন মাস্টার মশাই যাচ্ছেন। ব্রাহ্মণদেরকে দেখে অমনি সাইকেল দাঁড় করিয়ে মাস্টার মশাই হাত জোড় করে বললেন, শুভ নববর্ষের প্রণাম গ্রহণ করুন। প্রণাম করলেন, আর তাকিয়ে দেখলেন দুই ব্রাহ্মণের দুই রকম মূর্তি। একজনের মুখে খুব আনন্দ আর একজনের মুখে খুব দুঃখ, ব্যথা। মাস্টার মশাই বললেন, কি ব্যাপার আপনারা দুজন, আপনার মনে এত আনন্দ, ওনার মনে এত দুঃখ কেন, কারণটা কি? আপনারা কি দুজন দু জায়গায় পুজো করতে গিয়েছিলেন? বললেন, না, জমিদার বাড়িতে আমরা একটাই বাড়িতে দুজন পুজো করতে গেছি। বলে, তাহলে মনে হয় আপনাকে ভালো থাকবার জায়গা দিয়েছে আর ওনাকে ছেঁড়া চাটাই দিয়েছে। আগে না, আমাদের দুজনকেই একই বিছানায় একই ঘরে থাকতে দিয়েছে। বলে, তাহলে আপনাকে ভালো বালিশ দিয়েছে, ওনাকে দেয়নি? আগে না, ওনাকেও ভালো বালিশ দিয়েছে, আমাকেও দিয়েছে। বলে, তাহলে নিশ্চয়ই আপনাকে লুচি খেতে দিয়েছে, এনাকে রুটি খেতে দিয়েছে। আগে না, আস্তে আমাদের দুজনকেই একই খাবার খেতে দিয়েছে। বললো, তাহলে আপনাকে রসগোল্লা দুটো বেশি দিয়েছে, এনাকে কম দিয়েছে? বললেন, না, যাচাই রসগোল্লা দুজনকে সমান দিয়েছে, যে যত খাবে। বলে, তাহলে আপনাকে পুজোর গামছাটা ভালো দিয়েছে, এনার কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে, মশারির মতো হয়েছে। আগে না, আমাদের দুজনকে একই কোয়ালিটির গামছা দিয়েছে। বলে, তাহলে আপনাকে পুজোর দক্ষিণা 100 বেশি দিয়েছে, এনাকে কম দিয়েছে? বললেন, না, আমাদের দুজনকে সমান দিয়েছে, আমাকেও 1000 টাকা দিয়েছে, ওনাকেও 1000 টাকা দিয়েছে। মাস্টার মশাই একটু যুক্তিবাদী, বললেন, একই বাড়িতে গেছেন, একই খাবার খেয়েছেন, একই বিছানায় ঘুমিয়েছেন, একই গামছা দিয়েছে, একই দক্ষিণা দিয়েছে, অথচ আপনার মনে এত আনন্দ আর এনার মনে এত দুঃখের কারণটা কি? ব্রাহ্মণ বললেন, আর বলবেন না মাস্টার মশাই, আমরা যখন পুজো করতে যাচ্ছিলাম, আলোচনা করতে করতে যাচ্ছিলাম যে জমিদার বাড়িতে পুজো হবে। উনি বলছিলেন যে জমিদার পুজোর পরে 2000 টাকা দেবে, আর আমি বলেছিলাম জমিদার বাড়ির পুজো হতে পারে কিন্তু পুজোর পরে দেখবি 500 টাকা দেবে। আমি বলেছিলাম 500 টাকা দেবে, দিয়েছে 1000 টাকা। উনি ভেবেছিলেন দেবেন 2000, দিয়েছে 1000 টাকা। উনি ভেবেছিলেন 2000 কিন্তু দিয়েছে 1000, তাই ওনার মনে এত দুঃখ। আমি ভেবেছিলাম 500 দেবে, দিয়েছে 1000 টাকা, তাই আমার এত মনে আনন্দ। তাহলে জমিদার তো তাকে দুঃখ দেয়নি। আমি ভেবে নিয়েছি 2000 দেবে, তারপরে 1000 টাকা পাচ্ছি, আমার এত দুঃখ। আমি ভেবেছি আমার ছেলে আমাকে দেখবে, আমি ভেবেছি আমার নাতি আমার বংশে বাতি দেবে, আমি ভেবেছি আমার বৌমা আমার কথায় উঠবে আর বসবে, আমি ভেবেছি আমার ঘরের ফ্যামিলি আমাকে গুরুত্ব দেবে, এতগুলো আমি ভেবে নিয়েছি। এবার যখন ভাবনা অনুযায়ী কাজ হচ্ছে না, তখন ওখান থেকে দুঃখ উৎপত্তি হচ্ছে। আমি সখা দোষ দিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম হলো কদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ। সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো বলো রমা মা, দোষ কারো নয় গো মা। তাই আপনার দুঃখের কারণ আপনার আশা, আর এই আশাটাই যখন পূর্ণ হবে না, তখনই এবার মন্দিরে এসে মাথা ঠুকবো যে ঠাকুর হরি বল, রাধে রাধে। আশা, আমার ছেলে আমাকে দেখবে, আমার ছেলে আমার সেবা করবে, আমার ছেলে আমি বুড়ো হয়ে গেলে আমাকে খেতে দেবে, আমার সেবা করবে। এই এত দূর পর্যন্ত এর জন্যই আমরা ছেলে চাই, এর জন্যই আমরা পুত্র কামনা করি। নইলে মেয়ে হলেও ক্ষতি নেই আর ছেলে হলেও ক্ষতি নেই, কিন্তু
কিন্তু মেয়ে চলে যাবে শ্বশুর বাড়ি আর ছেলে বাড়িতে থেকে আমার সেবা করবে। এ বদ্ধ ধারণা যদি আপনাদের কারোর মনে থাকে, শাস্ত্র প্রমাণ দিচ্ছে ও যে বেটার বাবা হতে সাধে কেন চিতে, 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 ওরে বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। বলে ছেলে যদি সুখী করবে তাহলে একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, 10টা নয়, 100টা ছেলে ছিল। কার? শত পুত্রের বাবা, 100টা ছেলে। ওগো শত পুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ওগো শত পুত্রের বাবা হয়ে গেল হাওয়া। বলি ধৃত রাষ্ট্র তার প্রমাণ দেখি, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। তাহলে ছেলেই যদি আমাকে সুখী করবে তাহলে জগতের সব থেকে বড় সুখী হচ্ছে গান্ধারী আর ধৃতরাষ্ট্র। তার 100টা ছেলে ছিল, 100টা ছেলে। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহুক, দুষ্প্রদর্শ, দুমর্ষণ, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, পুনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীম বিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সংকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাক, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলভ, অভয়, রৌদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, গুঢ়রু, কনকাঙ্গড, কুণ্ডক, চিত্রক, মহারথ। এই 100টা যার ছেলে, তার বংশে বাতি দিতে কেউ নেই বাবু। এবার আপনারা বলবেন যে মা চৈতালি, তুমি এমন ছেলেগুলোর নাম বললে, এমন ছেলের নাম বললে যারা বাজে ছেলে, অভদ্র ছেলে, দুষ্টু ছেলে, কিন্তু আমার ছেলে যদি ভালো হয় আমাকে দেখবে না? বলে না, দেখবে না। কেন? বলে চারি পুত্রের বাবা দশরথ রাজা, চারি পুত্রের বাবা দশরথের রাজা, চারি পুত্রের বাবা দশরথের রাজা, ও চারি পুত্রের বাবা দশরথ ও রাজা। চারি পুত্রের বাবা দশরথের রাজা। ও বাবা, ধৃতরাষ্ট্রের ছেলেরা বাজে ছেলে, কিন্তু দশরথের ছেলে তো বাজে ছেলে নয়। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, এই 4টে যার ভালো ছেলে, তার বাবার গতি কি হলো? বলি বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। আহা, চারি পুত্রের বাবা দশরথের রাজা, বাসি মজা হয়ে হইল তেলে ভাজা। আর বসুদেবের হলো কারাদণ্ড সাজা। আহা, বসুদেবের হলো কারাদণ্ড সাজা। ওগো, বসুদেবের হলো কারাদণ্ড সাজা। দেখুন, রামের বাবার দুর্গতি শুনলেন, এবার কৃষ্ণের বাবার দুর্গতি দেখুন। যে কৃষ্ণকে আমরা সদা সর্বদা শাস্ত্র স্মরণ করতে বলছে, সেই কৃষ্ণের বাবা আছে কোথায়? না, কৃষ্ণ যার ছেলে, তার বাবা আছে কংসের জেলে। কৃষ্ণ যার ছেলে, তার বাবা মা আছে জেলে। কেন? বলে কর্ম। ভগবান দেখিয়ে দিলেন, আমি তোমার ছেলে হতে পারি, তোমার নাতি হতে পারি, তোমার জামাই হতে পারি, কিন্তু দুঃখটা কে দেবে? না, তোমার কর্ম তোমাকে দেবে। তাই তোমাকে কংসের কারাগারে ভগবানের মা বাবাকে থাকতে হলো। বাবা, ও যে বসুদেবের হলো কারাদণ্ড সাজা, বসুদেবের হলো ওগো কারাদণ্ড সাজা। পুত্র কৃষ্ণ কমল আঁখি, বেটার বাবা হতে সাধে কেন, ওগো বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। তাহলে এই আশা, এখান থেকে দুঃখ। তাই মা গান্ধারী বললেন, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার বংশে যেমন বাতি দিতে তুমি কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান বললেন, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম।
এই গান্ধারী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ভগবান হাঁটতে 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 রাস্তা দিয়ে যাচ্ছে। এদিক থেকে ভগবান যাচ্ছে, এদিক থেকে অর্জুন আসছেন আজকে ভগবানের সঙ্গে দেখা করতে। এদিক থেকে অর্জুন যাচ্ছেন ভগবানের সঙ্গে দেখা করতে। সারাদিন দেখা হয়নি, রাত্রিবেলায় অন্তত কৃষ্ণের মুখটা একবার দেখি। আর ভগবান এদিক থেকে আসছে, অর্জুন যাচ্ছে। রাধে রাধে। আজ চলিতে চলিতে পথে আজি চলে যাহা গোবিন্দ